ওম নমঃ শিবায়। নমস্কার, আমি জুই, আর চলে এসেছি আপনাদের কাছে শিবপুরাণের আরও একটি নতুন অধ্যায়ের পাঠ নিয়ে। তাহলে চলুন আমরা দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে আজকের অধ্যায়ের পাঠটি শুরু করি। প্রথম সংহিতা অর্থাৎ বিদ্যেশ্বর সংহিতার ত্রয়োদশ অধ্যায়। সদাচার, শৌচাচার, স্নান, ভস্মধারণ, সান্ধ্য উপাসনা, প্রণব জপ, গায়ত্রী জপ, দান, ন্যায়ত, ধন উপার্জন এবং অগ্নিহোত্র ইত্যাদির বিধি এবং মহিমার বর্ণনা। ঋষিগণ বললেন, সুতদেব, আপনি এখন আমাদের সত্তর সেই সদাচার কথা বলুন, যার দ্বারা ব্যক্তি পূর্ণলোক বিজয় করেন। স্বর্গ প্রদানকারী ধর্মময় আচার এবং নরকের কষ্ট প্রদানকারী অধর্মজয় আচার সমূহেরও বর্ণনা করুন। সুতদেব বললেন, সদাচার পালনকারী বিদ্বান ব্রাহ্মণই প্রকৃতিপক্ষে ব্রাহ্মণ পদবাচ্য। যিনি কেবল বেদজ্ঞ আচার পালনকারী এবং বেদ অভ্যাসী, সেই ব্রাহ্মণের সংজ্ঞা হল বিপ্র। সদাচার, বেদাচার, বিদ্যা এর মধ্যে শুধুমাত্র এক একটি গুণে যুক্ত হলে তাকে দ্বিজ বলা হয়। যার মধ্যে স্বল্প মাত্রায় আচার পালন করতে দেখা যায়, তিনি বেদাধ্যয়নও অনেক কম করেছেন, এবং যিনি রাজার সেবক, পুরোহিত, মন্ত্রী ইত্যাদি, তাকে ক্ষত্রিয় ব্রাহ্মণ বলা হয়। যে ব্রাহ্মণ কৃষি ও বাণিজ্য করেন আর কিছু কিছু ব্রাহ্মণোচিত আচারও পালন করেন, তাকে বৈশ্য ব্রাহ্মণ বলা হয়। এবং যিনি নিজেই জমি চাষ করেন, তাকে শূদ্র ব্রাহ্মণ বলা হয়। যিনি অন্যের দোষ দর্শনকারী এবং পরদ্রোহী, তাকে বলা হয় চণ্ডাল দ্বিজ। এই প্রকার ক্ষত্রিয়ের মধ্যে যিনি পৃথিবী পালন করছেন, তিনি রাজা। অন্যদের রাজত্বহীন ক্ষত্রিয় বলা হয়। বৈশ্যদের মধ্যেও যিনি শস্যাদি বস্তু ক্রয় বিক্রয় করেন, তাকে বৈশ্য বলা হয়। অন্যদের বণিক বলা হয়। যিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের সেবায় রত থাকেন, তিনি বাস্তবে শূদ্র নামের যোগ্য। যে শূদ্র চাষের কাজ করেন, তাকে বিশল বলা হয়। সেবা, শিল্প ও কর্ষণ থেকে ভিন্ন বৃত্তির আশ্রয় নেওয়া শূদ্রকে দস্যু বলা হয়। এই সকল বর্ণের মানুষেরই উচিত ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে পূর্বাভিমুখ হয়ে সর্বপ্রথম দেবতাদের, পরে ধর্মের, অর্থ লাভের পথে প্রাপ্ত ক্লেশের এবং আয় ব্যয়েরও চিন্তা করা। রাত্রের শেষ প্রহরকে উষাকাল বলা হয়। সেই শেষ প্রহরের অর্ধ বা মধ্যভাগকে বলা হয় সন্ধি। সেই সন্ধিকালে উঠে দ্বিজের শৌচকর্ম করে নেওয়া উচিত। গৃহ থেকে দূরে গিয়ে বাইরে নিজ দেহ আবৃত করে উত্তরাভিমুখে বসে শৌচাদি কর্ম করবে। উত্তর মুখে বসতে বাধা থাকলে অন্যদিকে মুখ করবে। জল, অগ্নি, ব্রাহ্মণাদি ও দেবতাদের সামনে বসবে না। মল ত্যাগ করার পর সেদিকে তাকাবে না। তারপর জলাশয়ের বাইরে থাকা জল দ্বারা দেহ শুদ্ধ করবে। 7, 5 বা 3 বার মাটি দিয়ে দেহ শুদ্ধ করবে। অঙ্গ শুদ্ধ হয়ে গেলে অন্যত্র গিয়ে হাত পা ধুয়ে শুদ্ধ করে 8 বার কুলুকুচু করবে। কোনো গাছের পাতা বা সরু ডাল দিয়ে দাঁত পরিষ্কার করতে হবে। সেই সময় তর্জনী ব্যবহার করবে না। দন্তশুদ্ধির এই বিধান বলা হয়েছে। তারপর জল দেবতাকে প্রণাম করে মন্ত্রপাঠ করতে করতে জলাশয়ে স্নান করবে। যদি গলা পর্যন্ত বা কোমর পর্যন্ত জলে দাঁড়াবার শক্তি না থাকে, তবে হাঁটু পর্যন্ত জলে দাঁড়িয়ে
মন্ত্রাচ্চারণ পূর্বক দেহে জলের ছিটে দিয়ে স্নান সমাপ্ত করবে। প্রকৃত বিদ্বান ব্যক্তির উচিত তীর্থজলের দ্বারা সেখানে দেবতাদের স্নানাঙ্গ তর্পণ করা। তারপর পরিষ্কার বস্ত্র কাচা দিয়ে পরিধান করবে, সেই সঙ্গে উত্তরীয় ধারণ করবে, কারণ সন্ধ্যা বন্দনা ইত্যাদি সকল কাজে তাদের প্রয়োজন থাকে। নদী ইত্যাদি তীর্থে স্নান করার পর ছেড়ে দেওয়া বস্ত্র সেখানে ধোবে না। বিদ্বান ব্যক্তির উচিত স্নানের ছাড়া বস্ত্র কোনো কূপের কাছে বা ঘরে গিয়ে পাথরের উপর ভালোভাবে ধুয়ে জল নিংড়ে শুকাতে হবে। দ্বিজগণ কাপড় নিংড়ালে যে জল পড়ে তা এক শ্রেণীর পিতৃপুরুষের জন্য তৃপ্তিদায়ক হয়। তারপর জাবালি উপনিষদের উদ্ধৃত অঙ্গীরিত মন্ত্র উচ্চারণ করে ভস্ম নিয়ে ত্রিপুণ্ড লাগাবে। এই বিধি পালনের পূর্বেই যদি ভস্ম জলে পড়ে যায় তাহলে সেই ব্যক্তি নরকগামী হয়। আপহিষ্টা এই মন্ত্র দ্বারা পাপ প্রশমনের জন্য মাথায় জল ছিটিয়ে যশক্ষয়ায় এই মন্ত্র বলে পায়ে জল ছেটাবে। একে বলা হয় সন্ধি প্রক্ষণ। আপহিষ্টা এই মন্ত্রে 3টি ঋচা এবং প্রত্যেক ঋচাতে গায়ত্রীর ছন্দের 3টি করে চরণ থাকে। এর মধ্যে প্রথম ঋচার 3টি চরণ থাকে। এর মধ্যে প্রথম ঋচার 3টি চরণ পাঠ করতে করতে পা, মাথা ও হৃদয়ে জল ছেটাবে। দ্বিতীয় ঋচায় 3টি চরণ পড়ে ক্রমশ মাথা, হৃদয় ও পায়ে জল ছেটাবে এবং তৃতীয় ঋচায় 3 চরণ পাঠ করতে করতে ক্রমশ হৃদয়, পা ও মাথায় জল দ্বারা প্রক্ষেপণ করবে। বিদ্বান ব্যক্তিরা একে মন্ত্রস্নান বলে থাকেন। কোনো অপবিত্র বস্তু স্পর্শ করলে, স্বাস্থ্য ঠিক না থাকলে, রাজা ও রাষ্ট্রের ওপর সংকট উপস্থিত হলে এবং যাত্রার সময় জলের উপলব্ধি না হলে মন্ত্রস্নান করা উচিত। প্রাতঃকালে সূর্যশ্চ মা মনুষ্য ইত্যাদি সূর্যানুবাক দ্বারা এবং সন্ধ্যাকালে অগ্নিশ্চ মা মনুষ্য ইত্যাদি অগ্নি সম্বন্ধীয় অনুবাক দ্বারা জলে আচমন করে পুনরায় জল দ্বারা অঙ্গ ধোবে। মধ্যাহ্নকালে আপো পুনন্তু এই মন্ত্র দ্বারা আচমন করে আগের মতো প্রক্ষণ বা মার্জন করা উচিত। প্রাতঃকালে সন্ধ্যা উপাসনায় গায়ত্রী মন্ত্র জপ করে 3 বার ওপর দিকে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করা উচিত। ব্রাহ্মণগণ মধ্যাহ্নকালে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে সূর্যকে একবার অর্ঘ্য দেওয়া উচিত। তারপর সন্ধ্যাকালে পশ্চিম দিকে মুখ করে বসে পৃথিবীর ওপরেই সূর্যকে অর্ঘ্য প্রদান করবে। প্রাতঃকাল ও মধ্যাহ্নের সময়ে অঞ্জলিতে অর্ঘ্য জল নিয়ে আঙুলের দিক থেকে সূর্যদেবকে অর্ঘ্য দেবে। তারপর আঙুলের ফাঁক দিয়ে সূর্যকে দর্শন করে শতপ্রদক্ষিণ করে শুদ্ধ আচমন করবে। সায়ংকালে সূর্যাস্তের 48 মিনিট আগে করা সন্ধ্যা নিষ্ফল হয়, কারণ সেটি সায়ং সন্ধ্যার সময় নয়। শাস্ত্রের নির্দেশ হল ঠিক সময়ে সন্ধ্যা করা উচিত। সান্ধ্য উপাসনা না করে যদি দিন অতিবাহিত হয় তাহলে সন্ধ্যাকর্ম লোপের জন্য ক্রমশ প্রায়শ্চিত্ত করা উচিত। যদি একদিন পার হয় তবে নিত্য নিয়মের অতিরিক্ত 100 গায়ত্রী মন্ত্র জপের দ্বারা দিনটি অতিবাহিত করবে। যদি নিত্যকর্ম 10 দিন না করা হয় তবে তার প্রায়শ্চিত্ত রূপে 1 লাখ গায়ত্রী মন্ত্র জপ করবে। যদি 1 মাস ধরে নিত্যকর্ম ব্যাহত হয় তাহলে নিজের উপনয়ন সংস্কার করাবে। অর্থসিদ্ধির জন্য
ঈশ, গৌরী, কার্তিক, বিষ্ণু, ব্রহ্মা, চন্দ্র ও যমের এবং এরূপই দেবতাদেরও শুদ্ধ জল দ্বারা তর্পণ করবে। তারপর তর্পণ কর্মকে ব্রহ্মার্পণ করে শুদ্ধ আচমন করবে। তীর্থের দক্ষিণে প্রশস্ত মঠে, মন্ত্রালয়ে, দেবালয়ে, গৃহে অথবা অন্য কোনো নির্দিষ্ট স্থানে স্থির আসনে বসে বিদ্বান ব্যক্তি তার বুদ্ধিকে স্থির করবে। সমস্ত দেবতাদের নমস্কার করে প্রথমে প্রণব জপ করে তারপর গায়ত্রী মন্ত্র আবৃত্তি করবে। প্রণবের অ, উ এবং ম এই 3 অক্ষর দ্বারা জীব এবং ব্রহ্মের ঐক্য প্রতিপাদন হয়। এই কথা জেনে প্রণব ওম মন্ত্র জপ করা উচিত। জপের সময় এই কথা চিন্তা করতে হয় যে আমি 3 লোকের সৃষ্টিকারী ব্রহ্মা, পালনকারী বিষ্ণু এবং সংহারকারী রুদ্র, যারা স্বয়ং প্রকাশ চিন্ময়, তাদের উপাসনা করছি। এই ব্রহ্মস্বরূপ ওঙ্কার আমাদের কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় বৃত্তিসমূহ, মনের বৃত্তিসমূহ ও বুদ্ধি বৃত্তিগুলিকে সর্বদা ভোগ ও মোক্ষ প্রদানকারী ধর্ম ও জ্ঞানের দিকে যেন প্রেরণ করে। প্রণবের এই অর্থবুদ্ধির দ্বারা চিন্তা করতে করতে যিনি জপ করেন তিনি অবশ্যই ব্রহ্মলাভ করেন, অথবা অর্থানুসন্ধান ব্যতীতই নিত্য প্রণব জপ করা উচিত। এর দ্বারা ব্রাহ্মণত্ব পূর্ণতা লাভ করে। ব্রাহ্মণত্বের পূর্ণতার জন্য শ্রেষ্ঠ ব্রাহ্মণকে প্রত্যহ প্রাতকালে 100 গায়ত্রী মন্ত্র জপ করা উচিত, মধ্যাহ্নকালে 100 বার এবং সায়ংকালে 28 বার জপ করার নিয়ম। অন্য বর্ণের মানুষদের অর্থাৎ ক্ষত্রিয় ও বৈশ্যদের ত্রিসন্ধ্যায় যথাসম্ভব গায়ত্রী জপ করা উচিত। শরীরের মধ্যে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, আজ্ঞা ও সহস্রার এই 6টি চক্র আছে। এর মধ্যে মূলাধার থেকে সহস্রার পর্যন্ত 6টি স্থানে ক্রমশ বিদ্যেশ্বর, ব্রহ্মা, বিষ্ণু, ঈশ, জীবাত্মা এবং পরমেশ্বর স্থিত। এই সবেতে ব্রহ্মবুদ্ধি করে এগুলির ঐক্যে দৃঢ় নিশ্চয় করবে এবং সেই ব্রহ্ম আমি এই রূপ চিন্তা করে প্রত্যেক শ্বাসের সঙ্গে সোহং জপ করবে। সেই বিদ্যেশ্বর ইত্যাদি ব্রহ্মরন্ধ্র আদিতেও শরীরে বাইরেও চিন্তা করবে। প্রকৃতির বিকারভূত মহত্তত্ত্ব থেকে পঞ্চভূত পর্যন্ত তত্ত্ব দ্বারা গঠিত যে শরীর, এই রূপ সহস্র সহস্র শরীরের এক একটি আজপা গায়ত্রী জপ থেকে এক একটি ক্রমে অতিক্রম করে জীবকে ধীরে ধীরে পরমাত্মার সঙ্গে যুক্ত করবে। এইভাবে জপের তথ্য ব্যাখ্যাত হয়েছে। 100 অথবা 28 মন্ত্র জপের দ্বারা ততগুলি শরীরেই অতিক্রমণ হয়। এইভাবে মন্ত্রের যে জপ তাকেই বলে আদিক্রম দ্বারা বাস্তবিক জপ বলে জানতে হবে। সহস্রবার করা জপ ব্রহ্মলোকে প্রদানকারী হয়। 100 বার জপ করলে ইন্দ্রপদ প্রাপ্তি হয় বলে মানা হয়। ব্রাহ্মণতর পুরুষ আত্মরক্ষার জন্য যে সর্বমাত্রা জপ করে তাতে সে ব্রাহ্মণকুলে জন্মলাভ করে। প্রতিদিন সূর্যোপস্থান করে উপরোক্ত রূপে জপের অনুষ্ঠান করা উচিত। 12 লাখ গায়ত্রী জপকারী ব্যক্তিকে পূর্ণরূপে ব্রাহ্মণ বলা হয়। যে ব্রাহ্মণ 1 লাখ গায়ত্রী মন্ত্র জপ করেননি তাকে কোনো বৈদিক কাজে নিযুক্ত করা উচিত নয়। 70 বৎসর বয়স পর্যন্ত নিয়ম পালন করা কাজ করবে, তারপর গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করবে।
পরিব্রাজক বা সন্ন্যাসী পুরুষ নিত্য প্রাতঃকালে 12,000 প্রণব জপ করবেন। যদি একদিন এই নিয়ম লঙ্ঘন হয় তাহলে দ্বিতীয় দিন তত মন্ত্রই আরও অধিক জপ করা উচিত। সর্বদা এইভাবে জপ করার চেষ্টা করতে হবে। যদি ক্রমশ 1 মাস লঙ্ঘন হয়ে যায় তাহলে 1.5 লাখ জপ করে তার প্রায়শ্চিত্ত করা উচিত। তার অধিক সময় নিয়ম পালন করতে না পারলে পুনরায় নতুন করে গুরুর কাছ থেকে নিয়ম গ্রহণ করবে, তাহলে দোষের শান্তি হয়। না হলে সে রৌবক নরকে পতিত হয়। যিনি সকাম ভাবনাযুক্ত গৃহস্থ ব্রাহ্মণ, তার ধর্ম এবং অর্থের জন্য চেষ্টা করা উচিত। মুমুক্ষ ব্রাহ্মণের সর্বদা জ্ঞানেরই অভ্যাস করা উচিত। ধর্মের দ্বারা অর্থপ্রাপ্তি হয়, অর্থের দ্বারা সুখ সুলভ হয়, তারপর সেই ভোগ থেকে বৈরাগ্যের সম্ভাবনা হয়। ধর্মপূর্বক উপার্জিত ধন দ্বারা যে ভোগ প্রাপ্ত হয় তার থেকে অবশ্যই একদিন বৈরাগ্যের উদয় হয়। ধর্মের বিপরীত অধর্মের দ্বারা উপার্জিত ধনের দ্বারা যে ভোগ প্রাপ্তি হয় তাতে ভোগের প্রতি আসক্তি বৃদ্ধি পায়। মানুষের ধর্মের দ্বারা ধন পায়, তপস্যার দ্বারা দিব্যরূপ প্রাপ্তি হয়। কামনা ত্যাগকারী পুরুষের অন্তঃকরণে শুদ্ধি হয়, সেই শুদ্ধির দ্বারা জ্ঞানের উদয় হয়, এতে সংশয় নেই। সত্যযুগ ইত্যাদিতে তপস্যাকেই প্রশস্ত বলা হয়েছে, কিন্তু কলিযুগে দ্রব্য সাধ্য ধর্মকে দান ঠিক বলে মনে করা হয়। সত্যযুগে ধ্যানে, ত্রেতায় তপস্যা দ্বারা এবং দাপরে যজ্ঞ করলে জ্ঞানের সিদ্ধি হয়। কলিযুগে প্রতিমার পূজা দ্বারা জ্ঞান লাভ হয়। অধর্ম হিংসারূপ এবং ধর্ম সুখরূপ। অধর্ম থেকে মানুষের দুঃখ পায় এবং ধর্মের দ্বারা মানুষ সুখ ও অভ্যুদয়ের ভাগী হয়। দুরাচার থেকে দুঃখ প্রাপ্ত হয় আর সদাচার থেকে সুখ। সুতরাং ভোগ ও মোক্ষের সিদ্ধির জন্য ধর্ম উপার্জন করা উচিত। যার গৃহে কমপক্ষে 4 জন মানুষ থাকে, সেই আত্মীয় ব্রাহ্মণকে যিনি 100 বৎসরের জন্য জীবিকা দেন, সেই দান তাকে ব্রহ্মলোক প্রাপ্তি করায়। 100 চন্দ্রায়ন ব্রত অনুষ্ঠান ব্রহ্মলোক দায়ক বলে মানা হয়। যে ক্ষত্রিয় 1000 আত্মীয়কে জীবিকা ও বাসস্থান দেন, তার সেই কর্ম ইন্দ্রলোক প্রদানকারী হয়। 10,000 কুটুম্বকে আশ্রয় দান করলে ব্রহ্মলোকে প্রাপ্তি হয়। দানকারী ব্যক্তি যে দেবতার সামনে দান করেন, অর্থাৎ দানের দ্বারা তিনি যে দেবতাকে প্রসন্ন করতে চান, তিনি সেই লোকপ্রাপ্ত হন। বেদবেত্তা ব্যক্তি একথা ভালোভাবেই জানেন। ধনহীন ব্যক্তি সর্বদা তপস্যার দ্বারা উপার্জন করবেন, কারণ তপস্যা এবং তীর্থসেবন দ্বারা মানুষ অক্ষয় সুখ উপভোগ করে। এবার আমি ন্যায়ত ধন উপার্জনের নিয়ম বলছি। ব্রাহ্মণের উচিত সর্বদা সাবধানে থেকে বিশুদ্ধ প্রতিগ্রহ ও যজন ইত্যাদির দ্বারা ধন উপার্জন করা। এর জন্য তিনি কোনো দৈন্য দেখাবেন না, অথবা কোনো ক্লেশদায়ক কর্ম করবেন না। ক্ষত্রিয় বাহুবলে ধন উপার্জন করবেন এবং বৈশ্য কৃষি ও গোরক্ষা দ্বারা। ন্যায়ত উপার্জিত ধন দান করলে দাতার জ্ঞানের সিদ্ধি লাভ হয়। জ্ঞান সিদ্ধির দ্বারা সব পুরুষেরই গুরু কৃপা মোক্ষ সিদ্ধি সুলভ হয়। মোক্ষ দ্বারা স্বরূপের সিদ্ধি প্রাপ্তি হয়, যার সাহায্যে মুক্ত পুরুষ পরমানন্দ অনুভব করে। গৃহস্থ ব্যক্তির ধনধান্য ইত্যাদি সব বস্তু দান করা উচিত। তিনি তৃষ্ণা নিবৃত্তির জন্য জল এবং ক্ষুধা নিবৃত্তির জন্য অন্ন দান করবেন।
ক্ষেত্র, ধান, ভক্ষ, ভোজ্য, লেহ, চস্য এই সব প্রকারের সিদ্ধ অন্ন দান করা উচিত। যার অন্ন খেয়ে মানুষ যতদিন কথা, শ্রবণ ইত্যাদি সধর্ম পালন করেন, সেই সময় পর্যন্ত তার কৃত পুণ্যফলের অর্ধভাগ যে দাতা পান, তাতে কোনো সংশয় নেই। দান গ্রহণকারী ব্যক্তি দানে প্রাপ্ত সেই বস্তু পুনঃদান এবং তপস্যা করে নিজের প্রতিগ্রহজনিত পাপের শুদ্ধি করবেন, না হলে তাকে রৌরব নরকে যেতে হবে। নিজ ধন 3 ভাগ করে 1 ভাগ ধর্মের জন্য, 2য় ভাগ বৃদ্ধির জন্য এবং 3য় ভাগ নিজের উপভোগের জন্য, নিত্য, নৈমিত্তিক এবং কাম্য এই 3 প্রকারের কর্ম ধর্মপূর্বক সঞ্চিত অর্থের দ্বারা সম্পন্ন করবে। সাধকের উচিত তিনি বৃদ্ধির জন্য রাখা অর্থ দ্বারা এমন কাজ করবেন যাতে তার ধন বৃদ্ধি হয়, এবং উপভোগের জন্য রাখা ধন দিয়ে হিতকারক পরিমিত এবং পবিত্র ভোগ গ্রহণ করবেন। ক্ষেত থেকে উপার্জিত অর্থের 10ম দান করবেন, তাতে পাপের শুদ্ধি হয়। বাকি ধন দ্বারা ধর্ম বৃদ্ধি এবং উপভোগ করবে, অন্যথায় তার রৌরব নরক প্রাপ্তি হয়, অথবা তার বুদ্ধি পাপপূর্ণ হয় বা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়। বৃদ্ধির জন্য করা ব্যবসায়ে প্রাপ্ত ধনের 6ষ্ঠ অংশ দান করা উচিত। বুদ্ধিমান ব্যক্তি অবশ্যই এই পরিমাণে দান করবেন। প্রকৃত ব্রাহ্মণের কখনো অপরের দোষ আলোচনা করা উচিত নয়। ব্রাহ্মণগণ দোষবশত অপরের শোনা বা দেখা ছিদ্রও অন্যকে প্রকাশ করবেন না। তিনি কখনো এমন কথা বলবেন না যাতে মানুষের মনে রোষ সৃষ্টি করে। ঐশ্বর্যের সিদ্ধির জন্য উভয় সন্ধ্যার সময় অগ্নিহোত্র কর্ম অবশ্যই করবে। যিনি 2 সময়ে অগ্নিহোত্র করতে অসমর্থ, তিনি একটি সময়ে সূর্য ও অগ্নিকে বিধিপূর্বক আহুতি দিয়ে সন্তুষ্ট করবেন। চাল, ধান, ঘি, ফল, মূল এবং হবিষ্য এই সব দিয়ে বিধিপূর্বক স্থলিপাক করে যথোচিত রীতিতে সূর্য ও অগ্নিকে অর্পণ করবেন। হবিষ্যের অভাব হলে শুধুমাত্র মুখ্য হোম করবেন। সদা সুরক্ষিত থাকা অগ্নিকে বিদ্বান পুরুষেরা অজস্রের সংখ্যা দেন, অথবা সন্ধ্যার সময়ে শুধুমাত্র জপ বা সূর্য বন্দনা করে নেবেন। আত্মজ্ঞান ইচ্ছুক এবং ধনার্থী ব্যক্তিরও এইভাবে বিধিবৎ উপাসনা করা উচিত। যারা সর্বদা ব্রহ্মযজ্ঞে তৎপর থাকেন, নিত্য অগ্নি পূজা এবং গুরু পূজাতে অনুরক্ত হন ও ব্রাহ্মণদের তৃপ্ত করেন, তারা সকলে স্বর্গলোকের অংশীদার হন। কেমন লাগছে আমার ভিডিওগুলি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে সেটিও কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আগে বাড়তে সাহায্য করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। হর হর মহাদেব।